চলো বন্ধুরা, তোমাদের কাছে একটা সত্যিকারের গল্প বলি। হ্যাঁ, অনেকের কাছে সত্যি, আবার অনেকের কাছে কাকতালীয়। একটি জঙ্গলকে নিয়ে, চান্দ্রবন। তো চলো বন্ধুরা, চান্দ্রবনকে নিয়ে একটা গল্প তোমাদের কাছে তুলে ধরি। একদিন গভীর রাতে গ্রামের পাশে অবস্থিত চান্দ্রবনের কাছে এক দুঃসাহসী যুবক রাহুল সিদ্ধান্ত নিল জঙ্গলে প্রবেশ করবে। এই বনকে ঘিরে প্রচুর কিংবদন্তি ছড়িয়েছিল। লোকমুখে শোনা যেত চান্দ্রবনে নাকি চাঁদের আলোয় এক অদ্ভুত ছায়া দেখা যায়, যা মানুষের মন ভুলিয়ে দেয়। কেউ সেই ছায়ার পিছনে ছুটলে আর কিন্তু ফিরে আসে না। রাহুল এসব গল্প বিশ্বাস করত না, তাই সে প্রমাণ করার জন্য নিজের বন্ধুদের চ্যালেঞ্জ করলো এবং রাতের বেলা জঙ্গলে প্রবেশ করলো। তার হাতে ছিল একটি টর্চ আর কোমরে বাঁধা ছিল একটু দা। চারপাশ নিস্তব্ধ, শুধুই ঝিঝি পোকার শব্দ। জঙ্গলে ঢোকার ঘণ্টাখানেক পর রাহুল লক্ষ্য করল যে চারপাশের গাছগুলো অদ্ভুত রকমের বড় এবং ঘন হয়ে উঠেছে। এমনকি চাঁদের আলো পর্যন্ত গাছের পাতা ভেদ করে মাটিতে পড়ছে না। হঠাৎ সে টের পেল পেছনে কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। ঘুরে দেখল, কিন্তু কিছুই নেই। আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে দূরে একটা সাদা ছায়া দেখতে পেল। সেই ছায়া যেন এক নারীর, লম্বা জুড়ে ঢাকা এবং চাঁদের আলোয় মৃদু ঝলমল করছে। রাহুল সাহস করে ছায়ার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে শুনতে পেল যেন কেউ ফিসফিস করে তার নাম ডাকছে, রাহুল, রাহুল। আতঙ্কে রাহুল দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সে ছায়াটি তার দিকে ঘুরে তাকালো। রাহুল চিৎকার করে উঠল। ছায়ার কোনো মুখ নেই, শুধুই অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে জঙ্গলের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পায়। সে আর কখনো কথা বলেনি, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো। লোকেরা বিশ্বাস করল রাহুল চান্দ্রবনের রহস্যময় ছায়ার শিকার হয়েছিল। আজও কেউ রাতের বেলা চান্দ্রবনে ঢোকার সাহস করে না, তবে যারা দূর থেকে চাঁদের রাতে বনের দিকে তাকায়, তারা মাঝে মাঝে সেই ছায়াটিকে নড়াচড়া করতে দেখে। কিংবদন্তি এখনো বেঁচে আছে, আর জঙ্গলের রহস্যময়তা আজও অমীমাংসিত। দেখো বন্ধুরা, আমার গা কাটা দিয়ে উঠেছে। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। হ্যাঁ, এই